ননাসের কাছ থেকে সারা বিশ্বে অপমানিত হওয়ার পরেও সে আবার ছুটে যেতে হলো ননাসের বাসায়। তো কেন যেতে হয় ভাইয়ের বউদের, সেটাই থাকছে এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুরুতেই বলে নিচ্ছি, আমার কথায় ভুল ত্রুটি থাকলে আপনারা কমেন্ট করে মতামত জানাতে পারেন, তবে কেউ বাজে কথা বা খারাপ মন্তব্য করবেন না, কারণ সারা বিশ্বে সবার মতামত এক হয় না। যেমন আমার মতামত আপনার সাথে মিলবে না, আপনার মতামত আমার সাথে মিলবে না। যেমন সোনিয়া আপুর বিষয়গুলো আগে খুবই ভালো লাগতো, কিন্তু রিসেন্ট যে বিষয়গুলো ছিল এগুলো আসলে মেনে নেওয়ার মতো না। কারণ সে যেভাবে তার ভাইয়ের বউটাকে অপমান করছিল, পুরো তার ফ্যামিলি, মা বাবা, ভাই বোন সব কিছু উঠিয়ে, তারপর সত্যি কথা বলতে কি, একটা বোনের ভাইয়ের প্রতি যতটা আবেগ ভালোবাসা থাকে, তার বিন্দুমাত্র আবেগ বা ভালোবাসা পরের মেয়েটাকে কেউ দিতে পারে না। যার জন্য এই গ্যাপ, এই সমস্যা, এই ঝামেলা সৃষ্টি হয়। তো একটা বিষয় আমি আমাদের সমাজে দেখতে পাই কি জানেন, হাজার সমস্যা হোক, হাজার ঝামেলা হোক, ননদ ননার যত অপমান বা যত ঝামেলাই করুক না কেন, শেষ পর্যন্ত সেই ভাইয়ের বউটাকে ছোট হতে হয়, আর ভাইয়ের বউটাকেই শেষ পর্যন্ত তাদের কাছে নত হতে হয়। এটা একদম রিয়েল লাইফের একটা ঘটনা। মানে আমাদের পরিবারও এরকম হাজার হাজার সমস্যা হয়ে থাকে, নিজেদের প্রত্যেক পরিবারে এরকম হয়ে থাকে। যেমন আমাদের পরিবারে আমার বড় বোনের উদাহরণ এরকম হাজার হাজার দেওয়া যায়, কিন্তু সেটা তো আসলে পাবলিকলি আমি আর সব কিছু এসে বলতে পারবো না বা বলবো না, কারণ পারিবারিক সমস্যা নিয়ে ভিডিও করার উদ্দেশ্য না। তাই আর কি মানে সোনিয়াপুর এই কথাগুলো নিয়ে কথা বলার কারণ, সে ভ্লগিং করে ঠিক আছে, কিন্তু সে তার সিম্প্যাথি আদায়ের জন্য কিন্তু সেই সমস্যাগুলোকে বারবার রিপ্রেজেন্ট করে, বারবার ভাইয়ের বউ। এতে হয় কি, মানুষ একটু সিম্প্যাথি দেখায়, মানুষ কন্ট্রোভার্সি করে, যার জন্য তার ভিউজ বা সব কিছুই বেশি থাকে। তো যাই হোক, আপুর ক্যাটাগরিতে ভিডিও করুক, সেটা আমাদের বিষয় না, মাথা ব্যথারও বিষয় না। কিন্তু আসলে ওই যে পরের মেয়েটাকে নিয়ে অপমান অপদস্থ করার যে বিষয়টা, এইটা নিয়ে আমরা কথা বলি। কেউ অনেকেই দেখছি এগুলো নিয়ে খুব ভালো ভালো কথা বলছে, খুব ন্যায্য কথা বলছে। এগুলো খুবই ভালো লাগছে দেখে, যার জন্য সেখান থেকে আমার এই কথাগুলো বলা। তো আমার আর একটাই উদ্দেশ্য কি জানেন, বাড়ির বউ মনে না করে যদি একটা পরিবারের সদস্য মনে করা যায়, তাহলে খুবই ভালো হয়। একটা বিষয় কি জানেন, একটা পরিবারে 5 থেকে 10 জন সদস্য থাকলে ওই 5 থেকে 10 জন কি করুক না করুক সেটা কিন্তু কোনো বিষয় না, কিন্তু একটা বউকেই ওই পরিবারের সম্পূর্ণ কাজ করতে হয়। সম্পূর্ণ ধরেন খাবার দাবার রেডি করা, থালা বাসন ধোয়া, সম্পূর্ণ সবকিছুই মানে ওই বউটারই দায়িত্ব। অথচ আরো কয়েকজন আছে যারা চাইলেই করতে পারে, কিন্তু সেটা না করে, না এটা তো বাড়ির বউয়েরই কাজ, বাড়ির বউয়েরই দায়িত্ব। এরকম দায়িত্ব, এরকম জ্ঞান বুদ্ধি এরকম কেন ভাই? আগে যখন আমি না বুঝছি তখন ভাবতাম হয়তো হ্যাঁ এগুলো বউদের কাজ বা বউরাই করবে, কিন্তু এখন মাইন্ডটা ওরকম নাই। এখন উচিত সবার হাতে হাত লাগাই কাজ করা, সবাইকে সবার জায়গা থেকে সবকিছু শেখানো। বাহিরের দেশে এরকম জিনিসগুলো খুবই ভালো লাগে, কারণ তাদের ছোটবেলা থেকে বাচ্চাদের পর্যন্ত শেখানো হয় যে তোমার এই কাজটা করা উচিত, তোমার এই কাজটা করতে হবে ভবিষ্যতে, তাই তুমি এই কাজে অভ্যস্ত হও। মানে এইসব দিকগুলো চিন্তা করলে খুবই ভালো লাগে, মাইন্ড রিফ্রেশ হয়। কিন্তু যখন একটা পরিবারের সব সদস্যদের সব কিছুর দায়িত্ব একটা বউয়ের কাঁধে এক প্রকার চাপাই দেওয়া হয়, তখন কিন্তু ওই বউটার ওই পরিবারের প্রতি টানের থেকে শুধুই কাজের প্রতি ফোকাস থাকে, যে আমার এই কাজটা করতে হয়, তো আমার এই কাজটা করে আমার এই কাজটা শেষ করতে হবে। ওই পর্যন্ত এনাফ থাকা উচিত, বা এনাফ থাকে। অনেকে চুপ থাকে, অনেকে রিল্যাক্স থাকে, অনেকে আবার ওই কাজটা করে হয়তো ঝামেলা করে, কিন্তু অনেকে আছে চুপচাপ কাজটা করে রিল্যাক্স থাকে, যে না কাজ পর্যন্তই আমার দায়িত্ব, তো কাজটা করে আমি রিল্যাক্স থাকি। তো যাই হোক, অনেক কথাবার্তা বললাম। তো আজকে আমার এই কথাবার্তার মধ্যে একটা বার্তাই দিতে চাই, যে পরিবারের বউকে বউ মনে না করে সদস্য মনে করে সবার হাতে হাত লাগিয়ে একদম আনন্দ সুরে কাজ করে যাওয়ার নামই একটা পরিবার। তো যাই হোক, এখানে আজকে রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে, কারণ আজকে আমি হয়তো ভিডিওতে দেখতে পাইছেন আর গোশ রান্না করছিলাম, তবে গোশটা ছিল রাজাহাঁসের মাংস। আমার শাশুড়ি মা পাল, তো সেখান থেকেই জবাই করা হয়েছিল। তো প্রেশার কুকারে রান্না করছিলাম, প্রথমে কষাইয়ে প্রেশার কুকারে রান্না করছিলাম, তারপরে যে এখন আমি বাড়িতে ঢেলে নিয়েছিলাম। তবে হাঁসের মাংসটা আসলে যদিও পছন্দ করতাম, কিন্তু পরাপর কয়েকদিন ধরেই আমাদের বাসায় খাওয়া হয়েছে, যার জন্য এখন কেন জানি ভালো লাগতেছে না, যে না এটা এখন আর কোনো মতেই খাওয়া যাবে না। তাই আজকে তেমন আমি আর হাঁসের মাংসগুলো খাই নাই। তো যাই হোক, আমার রান্নাবান্না শেষ, এই তো এখন এইগুলো মাজার পালা। আর রান্নাবান্না শেষে কিন্তু এইগুলা মাজার জন্য যে কি ধৈর্য রাখতে হয় তা বলার মতো না, কারণ মাটির চুলায় রান্নাবান্না করে শুধু মন চায় যে ফ্যানের নিচে গিয়ে কখন বসবো আর কখন একটু রিল্যাক্স হব। কারণ গ্যাসে রান্না করলে বা রাইস কুকারে রান্না করলে কিন্তু ওই কষ্টটা হয় না। মাটির চুলায় যতটা একটা গরম গরম ভাব থাকে, একটু কষ্টের একটা
মানে ছায়া থাকে। তো যাই হোক এইসব রান্নাবান্না শেষ করে আমরা চলে গেছিলাম আমাদের সেই ট্রেনিংয়ে, যে আমরা ট্রেনিংটা করি। তো এদিকে আবার অন্য কিছু কোর্স আসছে, মানে ফ্রিল্যান্সিং কোর্স, তার জন্য আর কি কম্পিউটার সেট আপ করছে অনেকগুলো। এগুলো দেখে খুবই ভালো লাগছে। তবে এখানে আমাদেরও কাজ আছে, কারণ ফ্যাশন ডিজাইনের কিছু ইলাস্ট্রেটর বা ফটোশপের কিছু কাজ থাকে যেগুলো আর কি আমরা এখান থেকে শিখি বা এখানে প্র্যাকটিস করি। তো একটা কথা, মানে এই ফুটেজটা, মানে এই দৃশ্যটা দেখে আমার মানে এতটা মানে কেন যেন মন হয়ে গেছে, কারণ স্বপ্নটা অনেক বড়, জানি না পূরণ করতে পারবো কি না, সেই পর্যন্ত আল্লাহ তৌফিক দেবে কিনা। মানে আইটি সেক্টর নিয়ে খুবই বড় একটা প্ল্যান আছে, এখন হয়তো সামর্থ্য বা সুযোগের অভাবে আমরা সেভাবে করতে পারতেছি না, যার জন্য এটা দেখে আমার বরকে বলতেছি যে আমরা কখনো কোনো দিন এরকম বিজনেস দিতে পারলে, এরকম কম্পিউটার থাকবে, খুবই ভালো লাগবে। তো এরপরে চলে গেছিলাম, মানে আমরা ট্রেনিং শেষ করে আসছিলাম একটু শপিং না, মূলত একটা প্রয়োজনীয় জিনিস কিনতে আসছিলাম, কিন্তু স্বপ্নতে এসে আর কি সেই জিনিসটা পাই নাই। তারপর আমি অন্যান্য অনেক কিছু দেখতেছিলাম যে কেনার মতো কিছু ছিল কিনা, পরে দেখি যে না, আমরা যেটা খুঁজি সেরকম আর কি পাচ্ছি না। পরে যাই হোক ঘুরে ফিরে আবার চলে আসছি মানে অন্য জায়গায়, কারণ অন্য দোকানে যাব, তার জন্য আর কি বের হয়ে যাব। তবে আমাদের যে জিনিসটা আমি খুঁজতেছিলাম যে একটা হটপট কিনবো, সেটা আর কি পরবর্তীতে আমাদের বড় যে ঘাগর সেখান থেকে আর কি কিনতে পাইছিলাম, কিন্তু সেখানে গিয়ে আর কি খুব তাড়াহুড়োয় ছিলাম, অনেক লেট হয়ে গেছিল, যদিও আমাদের আজকে সন্ধ্যা হয়ে গেছিল প্রায় ট্রেনিং শেষ করে বাসায় আসতে আসতে। তো এখানে এই স্বপ্ন মার্কেটটা ছিল আমাদের পৌর মার্কেটে। যদিও স্বপ্ন মার্কেটে ইউনিক কিছু জিনিস থাকে, কিন্তু গ্রাম এলাকা হিসেবে মানে সেরকম তেমন কোনো জিনিস ছিল না, যেরকম ঢাকায় আমি দেখতে পাইতাম যে অনেক ইউনিক জিনিস থাকতো, কিন্তু গ্রামে আসলে সেরকম পাই নাই। তো যাই হোক আজকে যেটা মানে খুঁজতেছিলাম সেটা অন্য বাজার থেকে তো নিয়েছিলামই, কিন্তু পরবর্তীতে মাথায় আবার প্রেশার ছিল যে সন্ধ্যায় গিয়ে রান্না করতে হবে, কারণ সকালে দুপুরে রান্না তো করছি, কিন্তু সন্ধ্যায় গিয়ে এবার রান্না করতে হবে। তো সেই জন্য আর কি প্রেশার থাকা অবস্থায় তাড়াহুড়ো করে চলে আসছিলাম। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে মতামত জানাবেন, আর পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন, বেল আইকনটি চেপে দিয়ে পাশে থাকতে পারেন। তো আল্লাহ হাফেজ।